বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। অনেক সূর্যের তাপ, খুব উপভোগ করছি গরম। তো যা হোক, এখন যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে চীন বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে কি সতর্কবার্তা দিচ্ছে সেটি নিয়ে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। তাপমাত্রা যেহেতু একটু বেশি, যে কারণে আমি হাঁটতে হাঁটতে টেমস নদীর পাড়ে চলে এসেছি। নদীর পানি, ঢেউ সব দেখাবো আর আপনাদের সাথে কথা বলবো। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা এবং গত 5 আগস্ট 2024 এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ঘিরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে চীন। ঢাকায় বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই বার্তা দেন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উচিত নিজের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং আভ্যন্তরীণ বিষয়ে বাহিরের কোনো দেশের হস্তক্ষেপ থেকে দূরে থাকা। তিনি আরও বলেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে এবং পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই সংকটময় পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে বলেন রাষ্ট্রদূত ইয়াও। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে চীনা রাষ্ট্রদূত নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, এমন সময়ে চীন সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াও বলেন, রাখাইনে মানবিক করিডর নিয়ে বাংলাদেশ বা চীন কেউই যুক্ত নেই। এটি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগ। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সর্বদা সম্মান করে, বলেন তিনি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চীন ও বাংলাদেশের সম্পর্ককে সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইয়াও। তিনি বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক স্বার্থে কাজ করে যাবে এই দুই দেশ। তিনি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ যদি কখনো সার্বভৌমত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে। যা হোক, সংবাদপত্রে প্রকাশিত খবরটি যে এখন আপনারা শুনলেন, এটির পরে যেটি আসলে বোঝা যাচ্ছে, বাংলাদেশে সার্বভৌমত্বের হয়তো হুমকি হিসাবে কোনো আঘাত আসতে পারে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, যেটি হয়তো এই চীনা রাষ্ট্রদূত ইঙ্গিত করেছেন তার বক্তব্যে, কথায়। আর এটিও বোঝা গেছে যে চীন বাংলাদেশের পাশে বিগত দিনগুলোতে ছিল, এখন আছে, আগামীতেও হয়তো বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পাশে চীন থাকবে। আসলে আমি এখনও টেমস নদীর পাড়েই আছি। আমার পেছনটাতেই নদী দেখতে পাচ্ছেন, ঢেউ। এখন জোয়ার শুরু হয়েছে, যে কারণে পানি খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।